أينما كنا أينما صرنا বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি আপনাদের সামনে এমন কিছু কথা তুলে ধরব যার আলোকে আপনারা জ্ঞান সাধনা ও কর্মসাধনার সুদীর্ঘ জীবন সফর সুন্দরভাবে শুরু করতে পারেন। সর্বপ্রথম কথা এই যে জীবনের জন্য এবং হৃদয় ও আত্মার জন্য একজন রাহবার ও পথ প্রদর্শক গ্রহণ করুন। কেননা মোম থেকে মোম আলো গ্রহণ করে এবং প্রদীপ থেকে প্রদীপ প্রজ্বলিত হয়। এটাই হলো চিরন্তন সত্য। এজন্য একান্ত কর্তব্য হলো আল্লাহর জমিনে যে কোনো স্থানে আল্লাহর কোনো মুখলিস বান্দাকে আপনি যদি খুঁজে পান, এবং আপনাকে পেতেই হবে, তাহলে তাকে, আল্লাহর সেই নেক বান্দাকে আপনার রাহনুমা ও পথ প্রদর্শক রূপে গ্রহণ করুন এবং তার নির্দেশিত পথে জীবন গঠন শুরু করুন। অবশ্য নির্বাচনের পূর্ণ স্বাধীনতা আপনার রয়েছে। নির্ধারিত শর্তের আলোকে যাকে ইচ্ছা গ্রহণ করুন এবং যেখানে ইচ্ছা গমন করুন। দুনিয়ার যেখানেই তিনি থাকুন, খুঁজে খুঁজে তার দুয়ারে গিয়ে হাজির হন। আমি তো এতদূর বলতে চাই যে জীবিতদের মাঝে না পেলে বিগতদের মাঝে তার খোঁজ করুন। মোট কথা, মাটির উপরে কিংবা মাটির নিচে যেখানে আল্লাহর সেই বান্দার সন্ধান পাবেন, তার করতলে নিজেকে অর্পণ করুন এবং তার পদতলে নিজেকে উৎসর্গ করুন। একটা নির্ধারিত সময় পর্যন্ত তার জীবন ও চরিত্রের এবং চিন্তা ও কর্মের সব কিছু নিজের দেহসত্তায় এবং হৃদয় ও আত্মায় পূর্ণরূপে ধারণ করুন। অন্তত সাধ্যমতো চেষ্টা করুন। মানুষের সহজাত প্রবণতা এই যে যাকে সে ভালোবাসে তাকে সে আদর্শরূপে গ্রহণ করে, যাকে সে ভালোবাসে তাকে সে আদর্শরূপে অনুকরণ করে, এমনকি নিজেকে তার প্রতিচ্ছবিরূপে গড়ে তোলার সাধনা করে। চিন্তা ও বুদ্ধিবৃত্তির ক্ষেত্রে এবং হৃদয় ও আত্মার জগতে আপনিও তাই করুন। আমলে, আখলাকে, চিন্তায় ও বিশ্বাসে পদে পদে প্রতিটি ক্ষেত্রে তাকে অনুকরণ করুন এবং নিজের ভিতরে তার পূর্ণ ছবি গ্রহণ করুন। এটা যদি করেন তাহলেই আপনি বড় হতে পারেন, এমনকি তাকে ছাড়িয়ে বহু ঊর্ধ্বে উঠে যেতে পারেন। সেই সর্বোচ্চ শিখরেও আপনার উত্তরণ হতে পারে, যেখানে সম্পর্কের প্রয়োজন এবং অনুসরণের দায়বদ্ধতা আর থাকে না। মানুষ নিজেই যেখানে আলো হয়ে আলো ছড়ায়, বাতির প্রয়োজন বোধ করে না। অবশ্য খুব কম মানুষের ক্ষেত্রেই এমন হয়ে থাকে।